নমস্কার, আমি নিবেদিতা। তো চলে এসেছি নতুন একটা ব্লগে। আমার বাস যাত্রার কাহিনী কাহিনী ঠিক না, আমার বাসের ভ্রমণ অভিজ্ঞতা। তো বাস চলছে, মেনলি এই জায়গাটা আমি দেখিয়েছি যে এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা। তো এই রাস্তায় বহুবার গেছি। তো এই জায়গাটা আমার প্রচণ্ড ভালো লাগে। এই একটা ব্রিজের মতন দেখছেন, এর নিচে দিয়ে একটা নদীর মতন বয়ে গেছে। আগে এটা অনেকটা বড় ছিল, এখন ছোট হয়ে গেছে। তো এভাবেই আমি ভিডিও করতে ভালোবাসি। তো ভিডিও আর এই জায়গাটা আমার প্রচণ্ড ভালো লাগে। আর এটা হচ্ছে তালিত, বর্ধমানে তালিত গেটের নাম শুনেছেন তো। ব্রিজের ওভারব্রিজের কাজ চলছে, তো এটা হচ্ছে ওভারব্রিজের কাজের জায়গাটা। তো আমাদের বাস গিয়ে থেমে গেল। আশা করি সামনে জ্যাম আছে, নিশ্চয়ই গেট ফেট কিছু একটা পড়েছিল তখন। হ্যাঁ, গেটই পড়েছিল, তো তার জন্য গাড়ি স্লো হয়ে গেছিল। তো চলছে গাড়ি। আবার বাস চলে শুরু হয়ে গেছে। এই জায়গাটা জ্যাম মানে প্রায় সময়ই থাকে, ফাঁকা খুব কমই থাকে, খুব লাকিলি ফাঁকা থাকে। ফাঁকা থাকে না বললেই চলে জায়গাটা। মানে প্রচণ্ড যার লাক ভালো থাকবে, সে তালিত গেটের কাছে ফাঁকা পাবে। আবার গাড়ি গিয়ে সামনে দাঁড়িয়ে গেছে, কারণ সামনে হয়তো জ্যাম বা গেট পড়েছে, কিছু একটা হয়েছিল। না না, গেট খোলাই ছিল, গাড়ি যাচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে ভিডিওটা করার বেশ কয়েকদিন পর আমি ভিডিওটা দিচ্ছি আর কি, মানে ডাবিং করছি। তো সে কারণে আমার অতটা খেয়াল ছিল না। গেট খোলা আছে, ভিডিওটার স্পিডটা একটু বাড়ানো আছে, কারণ এই জায়গাটার মানুষজনকে চাপিয়ে জায়গাটা অনেকটা লেট হচ্ছিলো, তার জন্য ভিডিওর স্পিডটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। এটা আমাদের সেই কি বলবো, পৌরাণিক তালিত গেট। আমরা পেরিয়ে চলেছি, সামনে রেলপথ। অবশেষে আমরা তালিত গেট পেরিয়ে গেছি। এরপর বর্ধমান ঢোকার পালা। সামনের যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের বর্ধমানের বহুল প্রচলিত একটা স্কুল, ইস্ট ওয়েস্ট মডেল স্কুল। তো এই স্কুলটা খুব নামকরা একটা স্কুল গোটা বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে। পূর্ব বর্ধমানের কথা বলছি আমি। এটা এরপর যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হলি রক স্কুল। এটাও খুব নামকরা স্কুল। তো এরপর আস্তে আস্তে আমরা পৌঁছে গেছি 108 শিব মন্দিরের কাছে, নবাবহাট। তো এখানে 108 শিব মন্দির তো আমরা সকলেই জানি, বর্ধমানের একটা ঐতিহ্য, পৌরাণিক ঐতিহ্য এবং পীঠস্থান বলা যায়। এর ফ্রন্ট সাইডটা আমরা এগিয়ে চলেছি। খুব শান্ত একটা পরিবেশ, ভেতরে গেলে হয়তো বুঝতে পারবেন। এরপর বাস স্ট্যান্ডে ঢুকে গেছে, নবাবহাট বাস স্ট্যান্ড। এরপর আমাদের আস্তে আস্তে গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার পালা। বাস থেমে গেছে। এবার আমি টুকটুক করে ব্যাগটা নিয়ে এবার নামবো বাস থেকে। ভাই, ব্যাগটা এত ভারী ছিল, কি বলবো। মা আগেই নেমে গেছে, এবার আমি নামছি। তো বাস থেকে নেবে আবার টাউন সার্ভিসে উঠেছি। তো টাউন সার্ভিস তখন ছাড়েনি। আমি একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছিলাম সেই সময়, জাস্ট প্রথমে সিটটা পেয়ে গেছিলাম, তাই বসে পড়লাম। একটু সন্ধ্যা হয়ে গেছিলো,
তো দূর থেকে সামনে কার্জন গেট দেখা যাচ্ছে। তো আমি হাঁটছিলাম, আমি আর মা। তো এই কার্জন গেটের এই যে লাইটিংটা অসাধারণ লাগে। তো এটার ভিডিও না করে আর পারলাম না, এত সুন্দর লাগছিল কার্জন গেটটা, সন্ধ্যের কার্জন গেট।